আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। দেখতে দেখতে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের অনেকগুলো পর্ব আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। সো আপনারা আমাকে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে মাত্র অনলি 6 সাবস্ক্রাইবার্স। সো চেষ্টা করবেন আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার, আমাকে মোটিভেট রাখার। কারণ আমি আপনাদের জন্য যেভাবে করে কন্টেন্ট দিয়ে যাচ্ছি বা যেভাবে করে আমি আপনাদেরকে উপকার করে যাচ্ছি, সো ট্রাই করবেন আমাকে একটু সাপোর্ট করার জন্য। কারণ আপনারা সাপোর্ট করলে মূলত আমি এগিয়ে যাব। আপনাদের দোয়াতে, আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব। সো আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আমরা রান করেছি মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবারদের জন্য। যেহেতু আমি বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটি মূলত ইউটিউব গাইডলাইন রিলেটেড, টেকনোলজি রিলেটেড। ওকে, এটি মূলত গ্রাফিক ডিজাইনের জন্য না, এটি গ্রাফিক ডিজাইনের জন্য না, বাট আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ কেন শেখাচ্ছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এই কারণে শেখাচ্ছি। যারা ইউটিউবার রয়েছে তাদেরকে যেহেতু আমি গাইড করি, সো একজন ইউটিউবারের অনেকগুলো দক্ষতা থাকা প্রয়োজন। যেমন আমি একজন ইউটিউবার, সো আমারও অনেকগুলো দক্ষতা রয়েছে আলহামদুলিল্লাহ। সো এভাবে করে শুধু আমার নয়, যে কোনো ইউটিউবাররা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে তারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাদেরকে বিভিন্ন স্কিল আয়ত্ত করতে হবে, তাদেরকে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এটসেট্রা অনেকগুলো বিষয় তাদেরকে জ্ঞান রাখতে হবে। যেমন একজন ইউটিউবার থাম্বনেল ডিজাইন করতে হয়, কমিউনিটি পোস্ট ডিজাইন করতে হয়, তাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রোফাইল থাকে, বিভিন্ন অ্যাকাউন্ট থাকে, সেখানে পোস্ট করতে হয়, সেগুলো ডিজাইন করতে হয়, থাম্বনেল ডিজাইন করতে হয়, এটসেট্রা অনেক কিছু তাদের ডিজাইন করার প্রয়োজন পড়ে। সেই কথা বিবেচনা করে আমি ইউটিউবারদের জন্য অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ফটোশপটা আমি শিখিয়েছি এবং সেই সাথে আমি চেষ্টা করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা শেখানোর। কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যদি যে কোনো ইউটিউবার যদি আয়ত্ত করতে পারে, তাহলে তারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কমিউনিটি পোস্ট ডিজাইন করতে পারবে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবে, থাম্বনেল ডিজাইন করতে পারবে অনেক ইজিলি। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি ইউটিউবারদেরকে যতটা সম্ভব গাইড করার, যাতে ইউটিউবাররা এই প্ল্যাটফর্মে থেকে সাকসেস হতে পারে এবং সাকসেসের মুখ দেখতে পারে, এবং তারা যাতে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারে, আই ক্যাচি থাম্বনেল ডিজাইন করতে পারে, যাতে তাদের ভিউ ভালো আসে। তারপর তারা যাতে প্রফেশনাল কমিউনিটি পোস্ট ডিজাইন করতে পারে। ওকে, সো সেই কথাগুলো বিবেচনা করে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আমার রান করা। সো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি প্রজেক্ট রান করব। আমরা ইতিপূর্বে লোগো ডিজাইন, তারপর বিজনেস কার্ড হরিজন্টাল যেটি ল্যান্ডস্কেপ ডিজাইন রয়েছে সেটি আমরা শিখিয়েছি এবং সাথে ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন আমরা শিখিয়েছি। এরপরে আমরা ক্যালেন্ডার ডিজাইন শিখিয়েছি। ঠিক আছে, আমরা অনেক বিষয় আমরা শেখানোর ট্রাই করেছি। কমিউনিটি পোস্ট ডিজাইন করা শিখিয়েছি। যদি আপনার এই ভিডিওগুলো যদি মিস করে থাকেন, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের একটি প্লেলিস্ট রয়েছে। ফুল প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি সম্পন্ন করে আসতে পারেন। এই কোর্সটি যতগুলো ভিডিও রয়েছে সবগুলো দেখে আসতে পারেন। এতে আপনাদের অনেক উপকার হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এবং আমি অ্যাডোবি ফটোশপ যে কোর্সটি করেছি, অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সেরও আমি লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, প্লেলিস্টের লিঙ্ক। সেখান থেকে আপনারা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আপনারা করে আসতে পারেন। আমি আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন। সো আজকে যেহেতু আমি উদ্যোগ নিলাম যে আজকে আমি থাম্বনেল ডিজাইন করা শেখাবো বা থাম্বনেল ডিজাইন করা নিয়ে একটি প্রজেক্ট তৈরি করবো। থাম্বনেল ডিজাইন করা শেখাবো না, কারণ থাম্বনেল ডিজাইন অ্যাজ এ বিগিনার অনেকেই পারে। বর্তমান সময়ে থাম্বনেল ডিজাইন করা অনেকেই পারে, বাট প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করা অনেক কম ব্যক্তি পারে। একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে অনেক কম ব্যক্তি পারে। সো
আমি চিন্তা করলাম এই বিষয় নিয়ে বা এই এই জিনিসটাকে অ্যাজ এ ইউটিউবার হিসেবে, একজন ইউটিউবার হিসেবে প্রতিটা ইউটিউবার, শুধু আমি নই, এভরি ইউটিউবারের জানা প্রয়োজন। প্রতিটা ইউটিউবারের এই দক্ষতাটি থাকা প্রয়োজন, কারণ সেই ইউটিউবিং যদি করে তার থাম্বনেলটার প্রতি তার নজর দেওয়া দরকার। সেই জন্য আপনারা যদি দেখেন যারা ইউটিউবার রয়েছেন, আমার কথাটি যারা এই মুহূর্তে শুনছেন, তাদেরকে আমি একটা কোশ্চেন করি, যদি আপনারা আমাকে কমেন্টে উত্তর দেওয়ার ট্রাই করবেন। এ পর্যন্ত যারা টপ ইউটিউবার রয়েছে, বাংলাদেশ কান্ট্রি বলেন বা বাইরের কান্ট্রি বলেন, সবগুলো দেশের যতগুলো টপ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, সবার কন্টেন্টের থেকে তারা বেশি ফোকাস কোথায় দেয়? থাম্বনেলে। যদি এই কোশ্চেনটার উত্তর আমাকে দিয়ে যাবেন, আপনারা কি বলেন? তারা, যারা টপ ইউটিউবার রয়েছে, তারা কিসের মধ্যে বেশি ফোকাস দেয়, কন্টেন্টে নাকি থাম্বনেলে? সো আমি আশা করি বেশিরভাগ মানুষ উত্তর দিবে যে থাম্বনেল। সো আপনারা আমাকে কমেন্ট করে জানান, যার যার মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো থাম্বনেলে কেন ফোকাস দেয়? কারণ থাম্বনেলে যদি আপনি ক্লিক না করেন তাহলে ভিডিওটা দেখবে না। সো থাম্বনেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, থাম্বনেলটার প্রতি বেশি মনোযোগ দেওয়া দরকার। থাম্বনেলটাকে যত আইক্যাচি করা যায়, এবং থাম্বনেলের যে মূল বিষয়টা সেটিকে যদি আপনি হাইলাইট করতে পারেন, যেমন আপনারা যদি আমার থাম্বনেলটা দেখেন তাহলে একটু খেয়াল করবেন, আমি অন্যান্য বিষয় কি করেছি সেটা জানি না, আমি ট্রাই করেছি আমার থাম্বনেলে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সটি রয়েছে, যে আমি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্স করাবো, এই কোর্সটির জন্য আমি মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর, অর্থাৎ ইলাস্ট্রেটরের কোর্স যেহেতু করাবো, সেই জন্য আমি ফুল কোর্স, বাংলা টিউটোরিয়াল পর্ব 11, পর্ব 12, এগুলো আমি ছোট রেখেছি। কিন্তু যে ইলাস্ট্রেটর যে আইকনটি রয়েছে বা যে সফটওয়্যারের যেই লোগোটি রয়েছে, এই লোগোটিকে আমি বড় করেছি এবং এটিকে একেবারে একটি ফাঁকা জায়গায় রেখেছি, যাতে সর্বপ্রথম মানুষের সেটির উপর খেয়াল পড়ে। নাম্বার 1, কারণ মানুষ শিখতে চাচ্ছে এটা, বা মানুষের যদি ওটা প্রয়োজন পড়ে শেখা, অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি শেখার প্রয়োজন পড়ে, তাহলে তার লোগো দেখে বুঝে যাবে যে এটা ইলাস্ট্রেটর রিলেটেড কোনো ভিডিও। এরপরে যদি আপনারা আমার টেক্সটগুলোর দিকে একটু লক্ষ্য করেন, তাহলে খেয়াল করবেন যে আমি ইলাস্ট্রেটর এই জিনিসটাকে আমি হাইলাইট করেছি, এই জিনিসটাকে আমি বোল্ড করেছি, এই জিনিসটাকে আমি লাল কালার দিয়েছি, বাকিগুলো অন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার বা ব্ল্যাক কালার হোয়াইট কালার, ঠিক আছে? কিন্তু এই ইলাস্ট্রেটরটি কিন্তু আমি হাইলাইট করেছি, অর্থাৎ রেড কালার করেছি। সো আপনারা এইভাবে করে যে কোনো, যেমন আপনারা যদি আমার এই অ্যাডোবে ফটোশপ যেই কোর্সটি রয়েছে, এই কোর্সের যদি থাম্বনেলটা দেখেন, খেয়াল করেন, তাহলে দেখবেন যে আমি ফটোশপের যে লোগোটি রয়েছে সেটিকে আমি হাইলাইট করেছি, সেটিকে আমি বড় করেছি, বা সেটিকে আমি একটি ফাঁকা জায়গায় রেখেছি। এরপর টেক্সটের বেলায় আমি ফটোশপটিকে আমি হাইলাইট করেছি, ফটোশপটিকে আমি বোঝানোর ট্রাই করছি যে এটি ফটোশপের কোর্স। সো ফটোশপটিকে আমি রেড কালার দিয়েছি, আর বাকিগুলো আমি অন্যান্য কালার দিয়েছি। সো এবং সম্পূর্ণ কোর্স, এটি যেহেতু ফুল একটি কোর্স, আমি এটি সবাইকে জানাতে চাচ্ছি যে এটি সম্পূর্ণ কোর্স। এটিকে আমি একটু ভিন্ন কালার দিয়ে, এটিকে আমি মানে মানুষ যাতে দেখে বুঝে ফেলতে পারে। সো আপনাদের থাম্বনেল ডিজাইনটি এরকমটা হতে হবে। হয়তো আমি জানি এর চাইতে বেটার থাম্বনেল ডিজাইন আপনারা করতে পারবেন, আপনারা যদি বড় বড় ইউটিউবারদের থাম্বনেল ডিজাইন দেখেন, যেমন আমি যদি এখানে থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করি, থাম্বনেল ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, তাহলে এখানে দেখবেন অনেক বড় বড় ব্যক্তিদের থাম্বনেল ডিজাইন এখানে রয়েছে। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আই ক্যাচি থাম্বনেল ডিজাইনগুলো আপনারা এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থাম্বনেল ডিজাইন রয়েছে, ঠিক আছে? আপনারা এরকম ট্রাই করবেন যে যত আই ক্যাচি পারা যায়, যত সুন্দর পারা যায়, মানুষকে যত একটি থাম্বনেলের মাধ্যমে আপনার ভিডিওতে, আপনার কন্টেন্টে যত বেশি কি করা যায়, মানে আপনার ভিডিওটি বেশি ভিউজ হয়, সেই জন্য আপনি যত পারবেন ট্রাই করবেন আপনার থাম্বনেল ডিজাইনটি নিয়ে প্র্যাকটিস করার, অর্থাৎ থাম্বনেল ডিজাইনটি আপনি বেশি করার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার কিছুদিনের মধ্যে আপনার থাম্বনেল ডিজাইনটি, যে স্কিলটি রয়েছে, সেটি ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? এবং থাম্বনেল ডিজাইনটি ক্লিকবেট থাম্বনেল ডিজাইন করবেন,
তাহলে ইনশাল্লাহ আপনার চেষ্টা এবং এবং আপনার ইচ্ছা দুটোই যখন একত্রে যখন সময় দিবেন আপনি, চেষ্টাও থাকতে হবে, ইচ্ছাও থাকতে হবে, দুটোই যখন একসাথে নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার এই স্কিলটি কিন্তু ডেভেলপ হতে শুরু করবে। সো সো আপনার ট্রাই করবেন থাম্বনেল ডিজাইনের প্রতি একটু বেশি লক্ষ্য দেওয়ার। এবং আমি থাম্বনেল ডিজাইনটির নিয়ে যা যা কথা বললাম, আমি আজকে ক্লাসে আমরা থাম্বনেল ডিজাইন শিখবো না বা থাম্বনেল ডিজাইন করব না, আমরা আগামী ক্লাসে থাম্বনেল ডিজাইন করবো ইনশাল্লাহ। আজকে আমরা থাম্বনেল ডিজাইনে কিছু গোপন কথা বা কিছু গোপন টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হচ্ছে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে দিন। সো থাম্বনেল ডিজাইনের মূল টিপস, কয়েকটি টিপস আমি আপনাদেরকে জানাই। থাম্বনেল ডিজাইনের নাম্বার 1 টিপস, সেটি হলো থাম্বনেল ডিজাইনের টেক্সট একেবারে কম দিবেন। টেক্সট একেবারে কম দেবেন, ওকে। আর আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি, সেটি হলো যদি আপনার বাঙালি ইউটিউবার হয়ে থাকেন, বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে চেষ্টা করুন থাম্বনেলটাও, এটা হয়তো অনেকেই অ্যাপ্লাই করে না বা এটা রুলও না, কিন্তু আমি মনে করি এটি অনেক বড় একটা রুল। যেহেতু আপনি একজন বাংলা ইউটিউবার, আপনি যদি বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার কন্টেন্টগুলো কিন্তু বাঙালিরা দেখবে। হ্যাঁ, আপনার যদি ইউএসএ ইউকেতে আপনার বাঙালি ভাই বোন থাকে, সেগুলো ভিন্ন বিষয়, তারাও কিন্তু বাংলাতেই দেখবে, ওকে। সো আপনি যদি বাইরের কান্ট্রির জন্য যদি কন্টেন্ট না তৈরি করেন, আপনি যদি শুধু বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি ট্রাই করবেন আপনার থাম্বনেলটার মধ্যে বাংলা টেক্সট ইউজ করার, যেটা আমি করি এবং যেটা আমি সামনেও আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাবেন। সো বাংলা টেক্সট ইউজ করার ট্রাই করবেন। এতে কি হবে, আপনার বাংলার যে বিষয়টা রয়েছে বা আপনি বাঙালি ইউটিউবার যে, সেটি আরও বেশি ফুটে উঠবে, সেটি মানুষ বুঝতে পারবে, হ্যাঁ আপনি অ্যাজ এ বেঙ্গলি ইউটিউবার, ওকে। সো বাংলা টেক্সট ইউজ করা, বাংলা ফন্ট ইউজ করার ট্রাই করবেন। এবং নাম্বার 2 যেই টিপসটি হলো, সেটি হলো আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা ফটোশপে বা ক্যানভাতে যে কোনো জায়গায় আপনারা থাম্বনেল ডিজাইন করেন না কেন, আপনারা ট্রাই করবেন টেক্সট বেশি থেকে বেশি 5টা 6টা, এর বেশি যাবেন না, 5-6টার বেশি টেক্সট আপনারা দেওয়ার ট্রাই করবেন। যেমন আমার এখানে যদি আপনারা থাম্বনেলে যদি লক্ষ্য করেন, আমি আমার থাম্বনেল দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমি নিজেও শিখছি, আপনাদেরকেও শেখাচ্ছি। সো সেক্ষেত্রে আপনাদের সাথে আমার সাথে যেই কমিউনিকেশনটি রয়েছে বা যেই কমিউনিটি রয়েছে, সেটি আরও ভালো বিল্ড হবে, কারণ আমি যেহেতু অ্যাজ এ বিগিনার, আমি বিগিনারদেরকে আরও ভালোভাবে গাইড করতে পারবো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমার থাম্বনেল ডিজাইনে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন ইলাস্ট্রেটর 1 নম্বর টেক্সট, ফুল হচ্ছে 2 নম্বর টেক্সট, কোর্স হচ্ছে 3 নম্বর টেক্সট, বাংলা হচ্ছে 4 নম্বর টেক্সট, টিউটোরিয়াল হচ্ছে 5 নম্বর টেক্সট, এবং পর্ব 11। এটাকে যদি আমি একটা ধরি এবং ওগুলোকে যদি আমি 5টা ভাগে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে আমার ফুল থাম্বনেলে অনলি 6টা টেক্সট রয়েছে, এবং আমি যে জিনিসটাকে বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা আমার একেবারে আমি বড় আকারে এক সাইডে, একেবারে খালি জায়গায় এক সাইডে রেখেছি। সো আপনারা ট্রাই করবেন এভাবে করে নিজেদের থাম্বনেলগুলোর মধ্যে টেক্সট অনেক কম ইউজ করার। অনেকে হযবড় টেক্সট ইউজ করে, ফুল থাম্বনেল জুড়ে টেক্সট ইউজ করে, সো থাম্বনেলটা দেখতে অনেক বিশ্রী লাগে, অনেক খারাপ লাগে। আপনারা ট্রাই করুন টেক্সট অনেক কম ইউজ করার। আমার দেখবেন ফুল থাম্বনেলের মধ্যে অনেক খালি জায়গা রয়েছে, এবং এই খালি জায়গাটা থাকাটাই হচ্ছে একটি টিপস বা একটি রুল। কারণ এই খালি জায়গাটা যদি আপনার না থাকে, যখন আপনার খালি ফুল থাম্বনেলে যখন মানুষ একটি নজর পড়বে, যখন আপনার ফুল থাম্বনেলটি যখন খালি থাকবে এবং ছোট করে বা কয়েকটি টেক্সট থাকবে, সেই জিনিসটা মানুষের নজরে প্রথমে যাবে। যেমন আমার সর্বপ্রথম আমার যে নজরটা যাবে, সেটা হচ্ছে আমার এই থাম্বনেলের মধ্যে এআই লোগো, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে লোগোটি রয়েছে সেটির দিকে, তারপরে যাবে ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল পর্ব 11, এইগুলোর দিকে নজর যাবে ধীরে ধীরে। সো আপনারা ট্রাই করবেন থাম্বনেলের মধ্যে একেবারে কম থেকে কম
টেক্সট ইউজ করার। এরপরে থার্ড নাম্বার টিপসটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। যদি অ্যাডোবি আপনি যে কোনো বিষয়ের উপর থাম্বনেল ডিজাইন করেন না কেন, আপনি ট্রাই করবেন সেই বিষয়টা মানুষের কাছে ক্লিয়ার করার জন্য। অর্থাৎ আপনার থাম্বনেলে যদি থাকে এক জিনিস, আপনার টাইটেলে যদি থাকে আরেক জিনিস, আপনার কন্টেন্ট যদি থাকে আরেক জিনিস, তাহলে কখনোই এটা মানানসই নয়। এটাতে আপনি মানুষদের কাছে ব্যাড ফিডব্যাক পাবেন। কারণ আপনার থাম্বনেলে আপনি বলেছেন মেক মানি অনলাইন, আপনি থাম্বনেলে দিয়ে রেখেছেন মেক মানি অনলাইন, ওকে ঠিক আছে, কিন্তু আপনি ভিডিওর ভিতরে বলছেন আপনি অন্য কিছু, আপনার কন্টেন্টটা হচ্ছে অন্য কিছু, তাহলে তো এটা মানে মানুষ আপনাকে ব্যাড ফিডব্যাক দিবে। কারণ আপনার থাম্বনেলে ক্লিক করেছে মেক মানি অনলাইন রিলেটেড ভিডিও দেখার জন্য, ঠিক আছে, কিন্তু আপনি ভিডিওতে অন্য কিছু দেখাচ্ছেন, তাহলে এটি দয়া করে করবেন না। এটি আমরা অনেক ইউটিউবারদেরকে দেখি, তারা এরকম কাজ করে থাকে, বেশিরভাগ নতুন ইউটিউবাররা, যারা ইউটিউবের রুলস জানে না বা তারা কী জন্য করে সেটা আমার জানা নেই, বাট অনেকে এরকম করে থাকে। সো এই ভুলটা আপনারা করবেন না। থাম্বনেলে যে বিষয়টা বলবেন, থাম্বনেলে যে বিষয়টা আপনারা লিখেছেন, সেই বিষয়টাই আপনারা ভিডিওর মধ্যে দেখানোর ট্রাই করবেন, তাহলে আপনাদের গ্রোথ একেবারে শূন্য থেকে একেবারে অনেক উপরে উঠে যাবে। সো থাম্বনেল নিয়ে আপনাদেরকে কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আগামী ভিডিওতে ইনশাআল্লাহ অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা থাম্বনেল ডিজাইন করা শিখবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।